আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে গজার রেসিপি। তাহলে চলেন শুরু করা যাক। গজা তৈরি করতে আমাদের প্রথমে লাগবে ময়দা। তো আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তারপর সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গজা তৈরিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। সব কিছু একসঙ্গে মাখানোর পর এভাবে দলা পাকিয়ে দেখবেন যে ময়াম হচ্ছে কিনা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটাকে অল্প অল্প করে দিতে হবে। তারপর এটিকে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখেন ডোটা কত সুন্দর সফট হয়েছে। এরপর অন্য একটি পাত্রের সাহায্যে আমরা ডোটাকে 30 মিনিটের মতন ঢেকে রাখব। ডোটাকে 30 মিনিট রেস্টে রাখার পর এটাকে রুটির মতো বেলে তারপর গজার শেপ আকারে কেটে নিব। আমার সবগুলা গজা বানানো শেষ। এখন এটাকে ভাজার পালা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তারপর এর মধ্যে আমি গজাগুলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গজাগুলা ভাজবেন, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না। দেখেন কত সুন্দর একটা লালচে কালার চলে আসছে, তার মানে আমার গজাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি ওটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ঠান্ডা করতে দিব। এবার আমাদের চিনি শিরা রেডি করার পালা। তো কড়াইতে আমি দিয়েছি সামান্য একটু পানি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি। চিনি আর পানিটাকে ভালো করে জ্বালিয়ে নিব। যতক্ষণ না একটা আঠালো ভাব আসতেছে ততক্ষণ নাড়তে থাকবো। যখন একটা আঠালো ভাব চলে আসবে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গজাগুলা। তারপর এগুলাকে ভালো করে নাড়িয়ে নিব। তাহলে রেডি হয়ে গেল আমাদের মুচমুচে গজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।